প্রিয় দর্শক, আপনারা জানেন চৌহালি বাংলাদেশের মধ্যে একটি যমুনা নদীর চরাঞ্চলে অবস্থিত সিরাজগঞ্জ জেলার অন্তর্গত চৌহালি উপজেলাটি একটি বিস্তীর্ণ চরাঞ্চল। যমুনা নদীর ভেতরে তার অবস্থান। তো এই চৌহালি উপজেলার একটি ইউনিয়ন, সেটাও চরের মধ্যে একটি ইউনিয়ন, সেটি হলো ঘোরজান ইউনিয়ন। সেই ঘোরজান ইউনিয়নে আমরা এসেছি আপনাদের জন্য একটি মানবিক বিষয় তুলে ধরার জন্য। সেটা হলো এই ঘোরজান ইউনিয়নের একজন বাসিন্দা, ক্ষুদ্র একজন ব্যবসায়ী, তার নাম জহুরুল ইসলাম। তিনি মারা গিয়েছেন বিগত কিছুদিন পূর্বে। তার স্ত্রী আমাদের পাশে রয়েছেন। তো আজকে যে বিষয়টি উল্লেখ করব সেটা হলো যে এই জহুরুল ইসলাম মারা যাওয়ার পরে তার বাড়িতে বা তার স্ত্রীর কাছে ছুটে এসেছেন দেশবরেণ্য বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বেশ কয়েকজন কর্মকর্তা তার বাড়িতে উপস্থিত হয়েছেন এই প্রত্যন্ত যমুনার চরাঞ্চলে। তো এটা সত্যি প্রশংসনীয় ব্যাপার। তার চাইতেও বেশি প্রশংসনীয় হলো এই জহুরুল ইসলাম একটি বিমা করেছিলেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে। সেই বিমাতে তিনি প্রথম কিস্তি বা একটি কিস্তি 25,000 টাকা প্রদান করেছিলেন। 2.5 লক্ষ টাকার তিনি বিমা করেছিলেন। তো একটি কিস্তি প্রদান করার পরেই তিনি মারা যান। তো আজকে তার স্ত্রীকে 2.5 লক্ষ টাকার চেক হস্তান্তর করা হবে এই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে। সেজন্যই কিন্তু এই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির যারা কর্মকর্তা রয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা কিন্তু ছুটে এসেছেন এই যমুনার চরাঞ্চলে। আমরা কিন্তু যখন এই যমুনার চরাঞ্চলে আসি, আমরা কিন্তু খুবই আমাদের কষ্ট করতে হয়েছে। যমুনা নদী পাড়ি দিতে হয়েছে, তারপরে বালু বিস্তীর্ণ চর পাড়ি দিতে হয়েছে, মোটর সাইকেলে আসতে কিন্তু অনেক ধকল পোহাতে হয়েছে। কিন্তু এই সকল কর্মকর্তা কিন্তু এই বিষয়গুলোতে অভ্যস্ত না। তারপরেও কিন্তু তারা এই মানবিক কাজে চলে এসেছেন। এখানে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, ভাইস প্রেসিডেন্ট, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড; জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শান্ত, ডিআরএম; জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান কাজল, এরিয়া ম্যানেজার; জনাব মোহাম্মদ সানজিদা রুমা, ব্রাঞ্চ ম্যানেজার সহ এই ইউনিয়নের বেশ কয়েকজন কর্মকর্তা এখানে উপস্থিত রয়েছেন। তো আমি এখন যিনি ভুক্তভোগী বা আসলে দুর্দশাগ্রস্ত, তার কিন্তু এখন এই পৃথিবীতে অবলম্বন হিসেবে শুধুমাত্র এই 2.5 লক্ষ টাকা, যে 2.5 লক্ষ টাকার বিমা করে গিয়েছিলেন এই জহুরুল ইসলাম। আমি তার স্ত্রীর সাথে কথা বলবো যে আপনার স্বামী কিভাবে মারা গেছেন এবং আজকে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে কি করা হচ্ছে। হঠাৎ করে স্টক করে মারা গেছে। আপনার নাম কি? আমার নাম রাহে। নাম কি? রাহে। আপনার কয় ছেলে মেয়ে? 3টা ছেলে, 2টা মেয়ে, 1টা ছেলে। আচ্ছা, আপনার স্বামী কি করতেন? মুরগির ব্যবসা করতো। আচ্ছা, উনি কতদিন আগে কিভাবে মারা গিয়েছেন? এই 3 মাস হইল না, হঠাৎ করে স্টক করে মারা। আচ্ছা, তো আজকে আমরা দেখলাম যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এই যমুনা চরাঞ্চলে আপনার কাছে এসেছে। তারা তো আপনাদের ডাকলেও পারতো অফিসে, তারপরেও তারা এসেছে। এটা কি আপনার জন্য সুবিধা হয়েছে কিনা? হ্যাঁ, সুবিধা হয়েছে। আচ্ছা, তো আপনার স্বামী মারা যাওয়ার পরে যে আপনাকে চেক হস্তান্তর করা হচ্ছে, এই নিয়ে কি আপনার সন্তানদের নিয়ে আপনি কি অবলম্বন হিসেবে কি চলতে পারবেন কিনা? না, আল্লাহ ওইভাবে চালাইব আর কি। আজকে আপনাকে কত টাকা দেওয়া হবে? 2.5 লাখ। আপনার স্বামী কত টাকা এই বিমা কোম্পানিতে রেখে গেছেন? 25,000। দর্শক, দেশবাসী 25,000 টাকা, শুধুমাত্র 25,000 টাকা জমা দেওয়ার পরে কিন্তু 2.5 লক্ষ টাকা জনাব জহুরুল ইসলাম যিনি মারা গেছেন তার পরিবার কিন্তু পাচ্ছে। এবং এই 2.5 লক্ষ টাকা কিন্তু একটি শহরাঞ্চলে কিন্তু অনেক টাকা। আর এই যমুনার চরাঞ্চল, এই ঘোরজান এলাকাতে কিন্তু আমি আশা করছি যে তিনি কিন্তু তার সন্তানদের ভালোভাবে মানুষ করতে পারবেন। তো আমি এই পর্যায়ে কথা বলবো এই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির যিনি ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আলমগীর হোসেন। আমি তার সাথে কথা বলবো, আজকের এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আসলে আমরা যখন জানতে পারি যে
আমাদের কাস্টমার এখানে আমাদের ইউনিট ম্যানেজার ডাক্তার শফিকুর রহমান উনি বলে এখানে একজন কাস্টমার মারা গেছে। এটা জানার পরে তাৎক্ষণিকভাবে এনাদের বলি ওনাদের বাসায় যাওয়ার জন্য। ওনারা বাসায় গেছে, তা আমাদের কোম্পানিতে আবেদন করার জন্য যে কাগজপত্রগুলো লাগে ওনারা প্রসেস করে পাঠিয়ে দিছে। মাঝখানে নমিনিকে কোম্পানি খুঁজে পায়নি, খুঁজে না পাওয়ার জন্য আমাদের চেকটা দেরি হয়েছে। তারপরে কোম্পানি থেকে আমাকে আবার ফোন দিয়ে বলছে ওনাকে খুঁজে পাচ্ছি না। তারপরে আমি আবার শফিক ভাই বলে এই কোম্পানির সাথে তার যোগাযোগ করে দিই, দেওয়ার পরে আমরা 3 দিনের মধ্যে চেক নিয়ে এখানে হাজির হয়েছি। আমি প্রত্যাশা টিভিকে ধন্যবাদ জানাই, প্রত্যাশা টিভি রাজীব ভাইকে ধন্যবাদ জানাই, কারণ এটা শাহাদাতপুর শহর থেকে অনেক দুর্গম এলাকা, এখানে নৌকায় চড়তে হয়, তারপরে হুন্ডাই চড়তে হয়। উনি যে এই প্রত্যন্ত অঞ্চলে রিপোর্ট করার জন্য এসেছে, এই জন্য আমি প্রত্যাশা টিভি এবং রাজীব ভাইকে আমি ধন্যবাদ জানাই এবং এখানে চৌহালি ঘোরজান গ্রামের সবাইকে ধন্যবাদ জানাই। তারা এই অনুষ্ঠানে সুশৃঙ্খলভাবে উপস্থিত ছিল এবং আমাদের কর্মকর্তাকে সবাই ধন্যবাদ জানাই, কারণ অনেক কষ্ট করে এখানে আসছে, এবং প্রত্যাশা টিভিকে আবারও ধন্যবাদ জানাই আমি। দর্শক, আপনারা শুনলেন যে আসলে বিভিন্ন বীমা কোম্পানি সম্পর্কে আমাদের কিন্তু বেশ কিছু ভ্রান্ত ধারণা রয়েছে এবং সেটা থাকা অবশ্যই যৌক্তিক, কারণ প্রচুর পরিমাণে কোম্পানি রয়েছে যারা জনগণকে দুর্ভোগে ফেলেন। তো গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছেন, তাদের কর্মকর্তা যেভাবে নিজে থেকেই এই ভুক্তভোগী জহুরুল ইসলামের পরিবারের খোঁজ করেছেন এবং তাদের কাছে 3 দিনের মধ্যে এই অর্থ পৌঁছে দিয়েছেন, এটা সত্যি প্রশংসনীয়। তো আসলেই জীবন মৃত্যু তো আল্লাহর হাতে, কেউ আমরা বলতে পারবো না যে আমরা কতদিন বাঁচবো, তবে আমাদের পরিবার পরিজনের জন্য কিন্তু আমাদের কিছু রেখে যাওয়া উচিত। সেটা যে কোনো বিষয় হতে পারে, তবে একটা ইন্স্যুরেন্স করলে মনে হয় ভালো হয়, কারণ এখানে আমিও যদি অসুস্থ হয়ে পড়ি, জটিল কোনো রোগে আক্রান্ত হই, তাহলেও কিন্তু তাদের স্বাস্থ্য বীমার মাধ্যমে কিন্তু আমি চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে পারবো, সেই ক্ষেত্রে কিন্তু আমার কোনো সমস্যা হবে না। তো আসলেই আমি ধন্যবাদ জানাই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে এবং তাদের কর্মকর্তাদের, যে তারা আসলে নিজের থেকেই এই ভুক্তভোগী পরিবারকে সহযোগিতা করতে চলে এসেছেন এই ঘোরজান চরাঞ্চলে। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, ঘোরজান, চৌহালি, সিরাজগঞ্জ। আমি